তো ওয়েলকাম গাইস মাই চ্যানেল, আমি দাড়িওয়ালা বাউ। আজকে হচ্ছে লাস্ট ডে হিমাচল প্রদেশের। আমরা বেরিয়ে যাচ্ছি, জাস্ট ছেড়ে দিলাম হোস্টেলটাকে। এখন ভারী মনে কষ্টে নেমে পড়ছি আমরা নিচের দিকে, চলে যাবো সমতলের দিকে। সবাই আজকে এই অ্যাডভেঞ্চারটা ছিল হচ্ছে অন্যরকম, অনবদ্য অ্যাডভেঞ্চার হিমাচলের। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর আজকের কেসটা হচ্ছে এখান থেকে আমরা চণ্ডীগড় থেকে ট্রেনটায় উঠবো। তো কাসোল থেকে চণ্ডীগড় যেতে অনেকক্ষণই সময় লাগে। তো এখন 9টা বাজে বেরিয়ে গেছি আমরা ঘর থেকে, রুম থেকে। এখন বাস ধরবো এখান থেকে, মেবি কোথায় যাই, কুলু বা ঘুন্তের কোথা থেকে যাবো, ওখান থেকে আবার বাস। সো সারাদিনে বাসের জার্নি আছে, আর কালকে থেকে রাতের থেকে আবার ট্রেনের জার্নি। তো চলো। তো আমরা কাসোল থেকে খাওয়া দাওয়া করে ব্রেড অমলেট খেয়ে অল্প করে খেয়ে উঠে বললাম বাসে। তাও দৌড়ে দৌড়ে ধরতে হলো, তাই দেখাতে পারলাম না কি খেলাম। এখন যাচ্ছি হচ্ছে এরকম রাস্তা দিয়ে, যাচ্ছি হচ্ছে কুলুর দিকে। বাসটা কুলু যাবে, দেন কুলু থেকে চণ্ডীগড়ের বাস ধরবো আবার। তো এখন আমরা বন্ধুর ফাঁকি চলে যাচ্ছি কুলুর দিকে, হাইওয়ে দিকে। আমি মনে করি আসার সময় ডিরেক্ট বাস ধরাই ভালো, বন্ধুরা দাঁড়িয়ে দিয়ে বাসটা আলাদাই ভালো, টাইমটা একটু কম লাগবে। আসলে যদি তোমরা কলকাতা থেকে ট্রেনে যাও, তাহলে চণ্ডীগড় থেকেই বেস্ট হবে, কারণ বাকি দিল্লি থেকেও করা যেতে পারে। চণ্ডীগড়ও তোমার কাছাকাছি হয়। তো আমরা থেকে উত্তর চলে যাবে, উত্তর থেকে চলে যাবে হচ্ছে কুলু, কুলু থেকে আবার চণ্ডীগড়ের বাসে। তো আমরা চণ্ডীগড়ের বাসে উঠে গেলাম কুলুর থেকে। এখানে একদম ডিরেক্ট বাস পেয়ে গেলাম চণ্ডীগড়ে যাওয়ার, যেটা 510 টাকা টিকিট নিল। আর আমরা কাসোল থেকে কুলু পর্যন্ত আমার 90 টাকায় আসলাম। তো এটাই হচ্ছে আজকের খরচা পড়ছে। তারপরে কি চণ্ডীগড়ে বলছে এটা 6:30টায় ঢুকে যাবে, প্রায় অনেকক্ষণের জার্নি। এখন বাজে 12:15। তো আমরা পৌঁছাবো প্রায় 6:30। সো তারপরে আবার ট্রেন। তো অর্ডার করেছিলাম যে ভেজ থালিটা 90 টাকা নিচ্ছে এখানে। ভেজ থালি, ডাল আছে, আছে, তরকারি আছে। এই থালি 90 টাকা, এখন খাচ্ছি এটাই। তো এখন আমরা সুন্দরনগরে এসে গেছি। এখানে একটা বাস ডিপো আছে, সে দাঁড়িয়েছিল। আর পাশে যে ড্যামটা দেখলে ওটা সুন্দরনগর ড্যামের মধ্যে পড়ে। আর বাকি ডিটেলস আমি অতটা জানি না, যতটুকু জানছি অতটুকু বলছি। আর যেহেতু অনেকটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো অনেক কিছুই আমরা দেখতে আছি। না এখন ল্যান্ডস্কেপ এখন মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে। পাহাড় এখন পেছনে দেখা যাচ্ছে, সামনে নেই। সো পাহাড় থেকে মোটামুটি নেমে গেছি প্রায় আমাদের এবার। কিন্তু এই রাস্তাটা সত্যিকারই অসাধারণ একটা রাস্তা। একটা অনবদ্য বাস রাইডে আছি বলতে পারো। মানে এটা পুরোদম প্রি প্ল্যান্ড একদমই ছিল না, হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে যে ব্যাপারটা হবে ভাবতে পারিনি। আমি প্রত্যেকটা এত রাস্তায় গেছি, বাট এটা মনে হচ্ছে আমার জীবনের বেস্ট 200 কিলোমিটার, 200-250 কিলোমিটার। আমরা কুল্লু থেকে যে বাসটায় ধরলাম সরকারি বাস, বাট যে ভিউগুলো যে ব্রেথ ট্রেকিং হয়। আর আমরা এখন দাঁড়িয়েছি একটুখানি সামনেই হপ আছে, ওই টানেলের আগে একটা টানেল আছে সামনে, এই টানেল। আমরা ঢুকে যাবো পাহাড়ের মধ্যে। এই অজস্র টানেল এই রাস্তার মধ্যে ভর্তি, 10-12টা থেকে হবেই, আরও বেশি হবে সেটা। দারুণ রাস্তা এবং ভিউ। এরম জায়গায় এসে দাঁড়াচ্ছে বাসটা।
আর যেখান দিয়ে আসছে সব জায়গাটা তো ক্যাপচার করা সম্ভব না, দাঁড়াচ্ছে না যেহেতু, মানে ভাবাই জানে এমন এমন জায়গা দিয়ে যাচ্ছে। আর হিমাচলের হয়তো আমি জায়গাগুলো যেতাম না কোনো দিন, সেই জায়গাগুলো ঘোরা হয়ে যাচ্ছে, প্ল্যান করা না থাকলে যা হয়। আর বাসে যাওয়ার সুবিধার্থে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, তো নানান জায়গায় যাওয়া হচ্ছে, একেবারে এই ডেস্টিনেশন শুধু নয়, তাছাড়া অনেক কিছু জানা হচ্ছে। যেহেতু লাদাখ বা নর্থের দিকে যেটা ইউজ হয়, প্রচুর পরিমাণে বাইকের গ্রুপ দেখা যাচ্ছে, দারুণ দারুণ বাইক, হাই বাইক দেখা যাচ্ছে। আর আমারও মনে হচ্ছে এখানে আমার বাইক নিয়ে কেন নেই, আমি বাইক নিয়ে কেন নেই, এতটাই ভালো লাগছে। বাট একটাই সমস্যা, পাশে বসে আমি যেদিকটা বসেছি প্রচণ্ড রোদ পড়ছে, দেখতে পাচ্ছি এরকম ওই পাশটা বসেছি, প্রচণ্ড রোদ পড়ছে, ঘুমাতে পারছি না, একটু ঘুমালে ভালো হতো, এই যা। বাট ঘুমাবো কি, এত সুন্দর ব্রেথ টেকিং ভিউজ আসছে যে ঘুমটা উড়েই গেছে, আর এনার্জি তুঙ্গেই আছে। খাওয়া দাওয়া ভালো করেছি, এবার আবার স্টার্ট করবো বাসটায়, রাইডটা চলো সাথে থাকো। তো আমরা চণ্ডীগড়ে চলে এসেছি, চণ্ডীগড়ে নামলাম, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাই এখন ভাবছি চণ্ডীগড়ে কী করবো। আর একটা ব্যাপার, কিন্তু এই বাসটার জার্নিটা কিন্তু বিরাটই অন্যরকম ছিল, মানে ওটা মনে হচ্ছিল যেন একটা ট্যুরিস্ট বাসটায় বসে আছি, আর সিন যাচ্ছে আসছে, আর রাস্তাটা অসাধারণ ছিল। তো এবার চণ্ডীগড়ে কিছু এক্সপ্লোর করবো, এটি হচ্ছে এখন প্ল্যান। তো আমরা ফিল করার জন্য চণ্ডীগড় থেকে কালকাতা বাসে উঠে গেছি, এখানে ওয়েট করে কোনো মানেই হচ্ছে না। এখন যাবো হচ্ছে কালকা, লাগবে হচ্ছে 1.5 ঘন্টার মতো, আর ভাড়া লেগেছে 50 টাকা। কালকা পৌঁছে গেছি, কালকাতে এসে এখন খাওয়া দাওয়া একটু করে নিচ্ছি হালকা। এখানে চিকেন স্যুপ খাচ্ছি, আর সাথে হচ্ছে বয়েলড এগ, কেন কি বয়েলড এগ খেলেই শরীর ঠিক থাকে আমার। আপাতত এটাই হচ্ছে খাওয়া দাওয়া, আর দেখি কি অন্য কিছু কি পাওয়া যায়, আপাতত এই খেয়ে দেখি। আমার কালকাতা দাঁড়িয়েছিল অনেকক্ষণ, ট্রেন দেরি, এখন বাজে হচ্ছে প্রায় 10টা 16 মতো। তো এখন ট্রেনে ওই পাশে দিয়ে দিয়েছে, তো আমরা চলে যাচ্ছি কি উঠে পড়ি, যদি গেট খোলা থাকে বসে সেটেল হয়ে গিয়ে জল টল নিয়ে বসে পড়বো। এটাই হচ্ছে প্ল্যান, আর তো কিছু করার নেই, খালি ঘুমাবো আর পৌঁছাবো, এই হচ্ছে প্ল্যান। ট্রেনে আমরা উঠে গেছি, বিশাল লেভেলের ঘুম পাচ্ছে, বিশাল, সারাদিন জার্নির পর। আমার কিছু বলার নেই, যে ঘুমাই, কাল সকালে ওটা বলছি কী অবস্থা হচ্ছে, আর মাঝখানে কী হয় জানতে পারবো। গুড মর্নিং, স্টেশনে এসেছি জানি না, এখনো বাকি আছে, কাল সকালে গিয়ে বোঝানো। এই ঘুমাচ্ছি, উঠছি, আর এই করছি, আর একটুখানি বিস্কুটস খাচ্ছি, এই ওরা দুজন ঘুমাচ্ছে, আর একটা চানা খাচ্ছি, একটা দই খাওয়া হলো, আর টুকটা খেয়ে গিয়ে এখন পেটটা ভরানো হচ্ছে, কারণ কি ভালো কিছু খাওয়ার ভালো পাচ্ছি না। তোমরা পুরো সরকার পার করছি, এটা হচ্ছে তোমার এখন এখান থেকে কুম্ভ মেলা বসে এই জায়গাটায়, গঙ্গার পাড়ে, বিরাট বড় গঙ্গা। মোটামুটি 8টা 45 বাজে, আর এখন আমরা আসি হচ্ছে মির্জাপুর ছাড়িয়ে গেছি। তো এখন খাওয়ার দিয়ে গেল আমাদের, অর্ডার করেছিলাম, কেন কি সারাদিন সেভাবে কিছু খাইনি, রাতের বেলা খেয়ে আজকে শুয়ে পড়লি, আর সকাল এই খাবার এখন চলছে আমাদের। 2 দিন ধরে ট্রাভেল করে সবাই দুজনই টায়ার্ড, আমরা 3 জনই এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, এটা হচ্ছে প্ল্যান। এটা হচ্ছে বিরিয়ানি আমাদের দিয়েছে, তাই এটা যদি বিরিয়ানি হয় তাহলে সৌগত হচ্ছে ঋত্বিক রোশন। আর আমি হচ্ছে ইলন মাস্ক, কিছু পয়সা থাকবে। তো এখন প্রায় 5:30 বাজে, আমি উঠে গেছি, ওরা এখনো ঘুমাচ্ছে, আর আমরা এখন দুর্গাপুর পার করলাম, আর 2 স্টেশন মাত্র বাকি বাড়ি যাওয়ার জন্য। এরপরে বর্ধমান, তারপরেই হাওড়া। তো এখন 2 স্টেশনে অপেক্ষা, আমি উঠে রেডি হই, ওদেরকেও ডাকাডাকি করি, বাকি যা গোছানো আছে গুছিয়ে নিই, নেমে আর কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি হাওড়া, এখন নেমে চলে যাচ্ছি বাসে করে। আজকে এখান থেকে ট্রিপটা বলতে পারো অফিসিয়াল হিমাচল ট্রিপটা শেষ হয়ে গেলো আমাদের। আর এখন আমার খেতে হবে হচ্ছে বাঙালি খাওয়া দাওয়ার, খেতে হবে, খাওয়া দাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছে, হঠাৎ করে যাই না, আমি একটু বিরিয়ানি চাই, রিয়েল বিরিয়ানি। যাই হোক, এরপর আমি কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, বাট তোমরা আমার সাথে যাচ্ছ। টিল নেক্সট টাইম, সাইনিং।